হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে ভূতনাথকে তো তাড়িয়ে দেওয়ার জন্য দ্রোণের ঠাকুমা উঠে পড়ে লেগেছে। ঠিক সেই সময় চিনি চলে আসে আর বলে যে আমার বাবা আর গ্রামে যাবে না, আমার জন্য তো যেত, আমি এখানে চলে এসেছি, আমার বাবা এরপর মন দিয়ে কাজ করতে পারবে। ড্রাইভারের মেয়েকে দেখে দ্রোণের ঠাকুমা খুব রেগে যায়। এখন চিনি কি করবে, তাই সে বাধ্য হয়ে দ্রোণের ঠাকুমার পা ধরে ক্ষমা চাইতে যায়, যাতে দ্রোণের ঠাকুমা তার বাবা আর মেয়েকে এই বাড়িতে যাতে ঠাঁই দেয়। দ্রোণের ঠাকুমার পা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই চিনির মাথা ব্যথা শুরু করে আর দেখতে থাকে যে ওই গাড়িতে করে যে মেয়েটা যাচ্ছিল সেই মেয়েটা শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল, একটা মা কালীর মূর্তিও ছিল। ঠিক কিছুটা যাওয়ার পর মা কালীর মূর্তির মুখোমুখি গাড়িটা ধাউ ধাউ করে জ্বলে ওঠে, বউটা পুড়ে মরে যায়। আর এটাও দেখতে পায় যে একটা গুলি এসে এই রায়চৌধুরী বাড়ির হরিণের মাথায় লাগে আর গলগল গলগল করে রক্ত বেরোতে থাকে। এই সব দেখার পর চিনি সেন্সলেস হয়ে পড়ে যায়, তার আর কিছুতেই জ্ঞান ফিরছে না। ওইদিকে আবার বুড়ো কাকুকে রায়চৌধুরী বাড়িতে একটা ঘরে বন্দি করে রাখা হয়। সেও ওই গুলির আওয়াজ পায়, দিয়ে বলতে থাকে কোথায় গুলির আওয়াজ হলো, কোথায় গুলির আওয়াজ হলো, এইরকম আর কি। দিয়ে দেখা যাচ্ছে যে ভূতনাথের মেয়ের কিছুতেই সেন্স ফিরছে না। দ্রোণের ঠাকুমা তো রেগে গজগজ করছে। তারপর চিনির চোখের পাশে জরুলের দাগ দেখে দ্রোণের ঠাকুমা একটু ভয় পেয়ে যায়। অনেক কষ্ট করে চিনির সেন্স ফিরে আসে। এরপর সেন্স ফিরে আসার সঙ্গেই চিনি দ্রোণের ঠাকুমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এখন দ্রোণের ঠাকুমা বলতে থাকে চিনিকে যে কেন সে ওর দিকে তাকিয়ে আছে। এখন দ্রোণের ঠাকুমা ভাবে হয়তো চিনির ফিট না, হয়তো তার শরীর খারাপ আছে, তাই ভূতনাথ নিয়ে চলে এসেছে, তাহলে ওই দ্রোণের কাছে ফ্রিতে মেয়েকে দেখাবে। তারপর এই দেখাতে দেখাতেই মেয়েকে দ্রোণের পছন্দ হবে, যাতে দ্রোণের ঘাড়ে চাপানো যায়, এই ফোন দিয়ে এঁটেছে। তাই তো ভূতনাথ, না ভূতনাথকে এখানে রাখা হবে, না ভূতনাথের মেয়েকে এখানে রাখা হবে, দুজনকেই তাড়ানো হবে। এখন চিনি সারা বাড়ি দেখতে থাকে, দেখে সারা বাড়িতে গোলাপ ফুল আঁকা। আর চিনি ভাবতে থাকে ঠিক এই গোলাপ ফুলটাই সে স্বপ্নে দেখছিল। এরপর সে বলতে থাকে আচ্ছা এই বাড়িতে নতুন বউ আসবে না, ওই নতুন বউ এলে কিন্তু তার বড় বিপদ, সে কিন্তু পুড়ে মরে যাবে, তাই নতুন বউকে কোনোভাবে নিয়ে আসবেন না। এটা শুনে দ্রোণের ঠাকুমা খুব রেগে যায়, বলে এই মেয়ে তুমি কি বলছো জানো। এখন মণিমা ভাবতে থাকে যে এই মেয়েটা যেহেতু ভবিষ্যৎ দেখতে পারে, তাই এই মেয়েটাকে এই বাড়ি থেকে এত সহজে তাড়িয়ে দেওয়া চলবে না। তাই দ্রোণের ঠাকুমাকে বলে তুই ঘরে যা, আমি দেখে নিচ্ছি। এরপর মণিমা অন্তরাকে বলে অন্তরা তোমার রান্নার জন্য একটা মেয়ের দরকার না, তুমি একেই কাজে লাগিয়ে নাও আর একেই ভালো করে রান্না শিখিয়ে দাও। এই মেয়েকে হাতছাড়া করা যাবে না, কারণ ও ভবিষ্যৎ দেখতে পায়। তাই হোক, শেষমেশ চিনি ঠাই হয় এই বাড়িতে। এখন অন্তরা চিনিকে নিয়ে চিনির ঘরে যাচ্ছিল, যেতে যেতে বলে আচ্ছা চিনি, তুমি স্বপ্নে তো নতুন বউকে দেখেছিলে, নতুন বউয়ের পাশে কি আমার ছেলেকেও দেখেছিলে? আমার ছেলের আবার কোনো বিপদ হবে না তো? চিনি বলে না, আমি শুধু নতুন বউকেই দেখেছি, আপনার ছেলেকে আমি দেখিনি। এটা শুনে অন্তরা খুব আনন্দ পায়। আর প্রমীলা এসে বলে যে এই মেয়ের বাবার সাথে থাকা হবে না, তাকে আমার সাথেই থাকতে হবে, বড় মায়ের নির্দেশ। আগামী পর্বে দেখা যাচ্ছে এখন দ্রোণের ঠাকুমা তার দাদুর ফটোর কাছে গিয়ে বলতে থাকে তোমার জন্যই কি এই ড্রাইভারের মেয়ে এখানে ছুটে এসেছে, এই আপদকে আমায় তাড়াতাড়ি বিদায় করতেই হবে। আর দেখা যাচ্ছে যে বুড়ো কাকু চিনির সামনে বলতে বলতে যাচ্ছে জঙ্গলে প্রবেশ করেছিস, নিয়ম নীতিগুলো কিন্তু ভালো করে জেনে নিবি। তবে চিনির পাশে গিয়ে ওই বুড়ো দাদু কিছু বলতে যাচ্ছিল, চিনি বুড়ো দাদুকে দেখে খুব ভয় পেয়ে যায়। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।